এই মুহূর্তে আপনারা কি শ্রীধাম মায়াপুর নবদ্বীপে আসার প্ল্যান করছেন? তাহলে অবশ্যই মেনে চলুন এই গুরুত্বপূর্ণ তথ্য, না হলে আপনার সঙ্গে ঘটে যেতে পারে ভয়ঙ্কর কোনো প্রতারণা। প্রিয় বন্ধুরা, 2025-এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আছি আমরা। আগামীকাল 25শে ডিসেম্বর এবং এরপর আসছে 2026। তো নতুন বছরে কি কি পরিবর্তন এসেছে, নতুন নিয়মাবলী কি আছে মন্দিরের মধ্যে, সব বিস্তারে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা যারা মায়াপুর নবদ্বীপ এবং পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে আসার প্ল্যান করছেন, অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা মায়াপুর আপনারা বছরের বিভিন্ন সময় আসলেও এই সময়টা আপনারা জানেন প্রচণ্ড জনজটের সৃষ্টি হয় এবং ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করে শ্রীধাম মায়াপুর তথা পার্শ্ববর্তী এলাকা নবদ্বীপ এবং বিভিন্ন স্থানগুলো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ 24শে ডিসেম্বর, আর আজও কিন্তু শ্রীধাম মায়াপুরে প্রচুর দর্শনার্থীদের ভিড়, মানে জনসমুদ্রের আকার ধারণ করেছে। সোজা কথা, প্রতিদিন লক্ষাধিক পুণ্যার্থী শ্রীধাম মায়াপুরে এসে উপস্থিত হচ্ছে। আর এর মধ্যেই কিছু অসাধু ব্যক্তিত্ব আপনাদের সঙ্গে বিভিন্ন প্রতারণার ফাঁদ পেতে থাকবে। যেমন ধরুন, আপনারা আসছেন শ্রীধাম মায়াপুরে এবং এখানে এসে প্রথমত আপনার মানি পার্স, মোবাইল ফোন এগুলো কিন্তু সাবধানে রাখবেন। শ্রীধাম মায়াপুরে যে মাইক অ্যানাউন্সমেন্ট হয় সেখানে কিন্তু প্রতিনিয়ত অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোন, মানি পার্স সাবধানে রাখবেন। দেখুন, শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরটি হায়ার সিকিউরিটি জোন এবং এখানে চারিদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরায় মোড়া। আর তার মাঝ থেকেও কিন্তু ভিড়ভাট্টার মধ্যে থেকে অনেক অনেক কিন্তু অসাধু ব্যক্তিত্বরা তারা কিন্তু ঘোরাঘুরি করছে। বহুত বাইরে, বিহার এবং বিভিন্ন স্থান থেকে, বাইরে থেকে আগত অনেক অনেক পকেটমার এখানে ইতিমধ্যেই ধরা পড়ছে। তাদেরকে মানে প্রশাসন তাদেরকে হেফাজতের মধ্যে নিচ্ছে, এরম কিন্তু হচ্ছে। তাও বলছি, নিজের সাবধানতাটা নিজের কাছে। গ্রাউন্ডটা অনেক বড়, বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন। পিতামাতাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, বর্তমান মায়েরা বাচ্চাদের তুলনায় রিলস এবং ভিডিওগ্রাফি বানাতে বেশি ব্যস্ত হয়ে থাকে, সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। এরম ঘটনা এর মধ্যেই ঘটেছে। একটা বাচ্চা সে হারিয়ে গেছে রীতিমতন, তো সে কান্নাকাটি করছে। মোটামুটিভাবে সন্ধ্যা পর্যন্ত তার মা বাবার খোঁজাখুঁজি হয়েছে, অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তারপর পাওয়া গেছে তার মা বাবাকে। তাহলে বুঝুন বর্তমান মা বাবারা কতটা মানে সন্তানের প্রতি কি বলবো, এটা আর বলার মতন নেই। যাই হোক, আপনারা প্রত্যেকে এমন নন আমি জানি, তার সত্ত্বেও আপনাদের একটু সচেতন করছি। আরও একটা কথা বলে রাখি যে রুম বুকিং নিয়ে একটু সমস্যা চলছে, কেননা শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে এই মুহূর্তে আপনারা রুম পাবেন বলে আমার মনে হয় না, কেননা এই মুহূর্তে প্রচণ্ড জনজট। দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো প্রোগ্রাম, কোনো না কোনো উৎসবে কিন্তু মেতেই আছে। হরিনামে মত্ত হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, বাইরে থেকে আগত ভক্তরা দেখতে পাচ্ছেন হরিনামে মত্ত হচ্ছে। শ্রীধাম মায়াপুরের মধ্যে একটি সংকীর্তন র্যালি হচ্ছে, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন হরিনামে মত্ত বাইরে থেকে আগত প্রত্যেক ভক্ত এবং দর্শনার্থীরা। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো যে সুশৃঙ্খলভাবে থাকবেন, মা বোনেদের এবং একটুভাবে ধাক্কাধাক্কি হুড়োহুড়ি করবেন না, এমন কিছু করবেন না যাতে শ্রীধাম মায়াপুর কালিমালিপ্ত হোক। এই বিষয়টা আপনারা অবশ্যই নজরে রাখবেন। আর সুশৃঙ্খল, নম্রতা, বিনম্রতার সঙ্গে নৃত্য করুন, কীর্তন করুন, হরিনাম করুন, সভ্য ভদ্রতার সঙ্গে মায়াপুর ধামের মর্যাদা রক্ষা করার চেষ্টা করুন। মায়াপুর ব্লগের মাধ্যমে আপনাদের কাছে এইটুকু আবেদন আপনাদের কাছে রাখতেই পারি। এবার আসি প্রসাদ সংক্রান্ত বিষয়ে। প্রসাদ নিয়ে তো আপনাদের কোনো রকম কোনো সমস্যা নেই। শ্রীধাম মায়াপুরে গদা ভবন রয়েছে, গীতা ভবন রয়েছে, সুলভ রয়েছে, রয়েছে অন্নদান কমপ্লেক্স। তো এখানে যেমন আপনি কুপন কেটে প্রসাদ পেতে পারবেন, ঠিক তার পাশাপাশি এখানে কিন্তু আপনি ফ্রিতেও প্রসাদ পেতে পারবেন অন্নদান কমপ্লেক্সে। সেই অন্নদান কমপ্লেক্সটাও আপনাদের দেখাবো, এবং যেখানে টাকা দিয়ে প্রসাদ পেতে হয়, গদা ভবন, গীতা ভবন, সুলভ, অন্নদান, তারও কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যার যেমন প্রয়োজন সে সেই সমস্ত স্থান থেকে প্রসাদ পাবেন। তো সর্বপ্রথম আপনাদের কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে প্রসাদ পেতে গেলে আপনাদের কোনো রকম কোনো অর্থ লাগে না। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে 4 টাইম এখানে কিন্তু প্রসাদ পাওয়া যায়। 9টা, এদিকে 12:30, এদিকে 4টে, আর এদিকে 7:30।
এই টাইমগুলোকে কিন্তু আপনি এই স্থানে প্রসাদ পাবেন। তবে তার জন্য আপনাকে কিন্তু লাইন দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহ করবার পর তারপরে কিন্তু প্রসাদ পেতে পারবেন। এবার আপনারা বলবেন যে কুপনের কি প্রয়োজন। দেখুন কি পরিমাণে গেস্ট আসবে, কত পরিমাণে খাবার নষ্ট না হয়, এর জন্য একটা কাউন্টিংয়ের প্রয়োজন আছে। এটার এক একটা সংস্থার রুলস এবং রেগুলেশন এক এক রকম। ইসকন সংস্থা এই রুলস এবং রেগুলেশনটাকে মেনটেন করে চলছে, আর এটা কি আপনাকে মেনে নিতে হবে। আর এরপর আসি, আপনারা যদি প্রসাদ অর্থ দিয়ে পেতে হয় তাহলে ঠিক 1 নম্বর গেট দিয়ে ভজন কুটিরের সামনে রয়েছে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট এবং রয়েছে সুলভের প্রসাদের কুপন কাউন্টার। সেখান থেকে বিভিন্ন রেটের রয়েছে, সেখান থেকে কিন্তু দুপুরের প্রসাদ আপনি কিন্তু পেতেই পারেন। সুলভের টাইমিং রয়েছে মোটামুটিভাবে 11:30 থেকে স্টার্ট হয়ে যায়। বর্তমান সময়ে তো ভিড়ভাড়টা একটু বেশি হচ্ছে, মোটামুটিভাবে 3:30 পর্যন্ত চলবে। আর গদা ভবন, গীতা ভবনে কিন্তু মোটামুটিভাবে 12টা 12:30 থেকে কিন্তু লাইন পড়ে যায়। যত তাড়াতাড়ি যাবেন তাহলে দেখতে পাবেন লাইনটা একটু কম পড়ছে, না হলে কিন্তু প্রচণ্ড ভিড়ভাড়টা হচ্ছে। ভিড় দেখে ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, কেননা ভেতরে আমাদের প্রচুর ক্যাপাসিটি রয়েছে। খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু আমাদের প্রসাদ ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে যায়। এই বিষয়টা আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আরও একটা কথা বলছি, শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরের মধ্যে 25শে ডিসেম্বর, 31 এবং রয়েছে আরও অনেক প্রোগ্রামগুলো রয়েছে। সেই সমস্ত সময়ে কিন্তু মানে এই মুহূর্তে ইস্কন গ্রাউন্ডের মধ্যে রুম পাবেন বলে কোনো আমার মনে হয় না, কেননা এই রুমগুলো মিনিমাম 2 মাস আগে থেকে বুকিং হয়ে গেছে। দেখুন ম্যানেজমেন্টের হাতে যদি রুম থাকে আপনাদের কেন দেবে না, এই বিষয়টা আপনাদের একটু বোঝা উচিত। আর মায়াপুর ইস্কন চত্বরের বাইরে প্রচুর গেস্ট হাউস রয়েছে, সেগুলোকে আমি রিকমেন্ড করছি না, সেটা আপনাদের ব্যক্তিগত মত, আপনারা চাইলে সেখানে থাকতেই পারেন। তবে আপনাদের বলবো যে আপনারা যদি কাছাকাছি থাকেন তাহলে মায়াপুরে এই মুহূর্তে থাকার প্রয়োজন নেই, কেননা যথেষ্ট পরিমাণে আপনাদের খরচা বেড়ে যাবে। যে কারণে বলবো যে খরচাটা আপনারা রুমে দেবেন সেই তুলনায় আপনার নিজস্ব 4 চাকা বা চাইলে পাড়া থেকে যে কোনো একটা ইকো, মারুতি ভ্যান বা টাটা সুমো এই ধরনের স্বল্প মূল্যের যে সমস্ত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো নিয়ে আপনারা কিন্তু মায়াপুরে আসতেই পারেন। সারাটা দিন ঘুরুন, দর্শন করুন, আবারও দিনের শেষে রাত্রেবেলা মোটামুটিভাবে 8টা 8:30 পর্যন্ত মায়াপুরে থাকলে অনেক কিছু দেখতে পাবেন। সকালবেলা মোটামুটিভাবে বাড়ির থেকে একটু ভোর ভোর বেরিয়ে যান, যাতে 7টা 7:30টার মধ্যে 8টার মধ্যে মায়াপুরে আপনারা এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করে নিয়ে অবশ্যই আপনারা এখানে যে পার্কিং রয়েছে সেখানে আপনারা রেখে দেবেন। আরও একটা কথা বলছি, শ্রীধাম মায়াপুরে এখন প্রচুর পরিমাণে ফুল গাছ বা ফুলের বাহারে সাজানো রয়েছে। দয়া করে আপনারা কেউ ফুল তুলবেন না, কেননা ফুল সুন্দর জন্য আপনি দর্শন করুন, অপরকে দর্শন করার সুযোগ করে দিন। এইভাবেই কিন্তু আপনারা শ্রীধাম মায়াপুরের সুন্দরতাটা আরও বাড়িয়ে তুলতে পারবেন। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে নতুন বছরের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এগুলো অবশ্যই মেনে চলবেন। তো নতুন বছর আসছে, ভিড়ভাড়টা একটু হবে, এই বিষয়টা আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবার চেষ্টা করবেন, কেননা শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান যেখানে প্রত্যেকেরই আসার আগ্রহ প্রতি মুহূর্তের জন্য থাকে। কেউ নতুন বছরের মতো প্রথমবার আসছেন, অনেকে আসেন বছরের বিভিন্ন সময়। তবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। অনেক বিদেশিরা দেখবেন এখানে বুক ডিস্ট্রিবিউশন করছে, অনেক বিদেশি বাচ্চা এবং অনেক বিদেশি মাতাজিরা রয়েছে। দয়া করে নিজের মান সম্মান নিজের কাছে রাখুন, দয়া করে ওদেরকে ডিস্টার্ব করবেন না। অনেকে ওদের সঙ্গে হাত ধরে টানাটানি এবং সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। দয়া করে তারা যদি বিরক্ত ফিল করে দয়া করে তাদেরকে ডিস্টার্ব করবেন না, কেননা তারা হচ্ছে আমাদের গেস্ট, আমাদের আত্মীয়, আমাদের মানে এই সনাতন ধর্মের প্রতি তারা আগ্রহ দেখিয়ে শ্রীধাম মায়াপুরে এসেছেন, সনাতন ধর্ম গ্রহণ করেছে। তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের মেনে নেওয়া উচিত, তাই না বলুন? যে তাদেরকে যাতে ডিস্টার্ব না করি। দেখতেই পাচ্ছেন 1 নম্বর গেটের সামনে কী পরিমাণে ভিড়। আগামীকাল ভিড় কিন্তু আরও বেড়ে যাবে। আর এটা হচ্ছে শ্রীধাম মায়াপুরের ভগবান যে ভোগটা লাগানো হয় সেই ভোগটা ভক্তদের মাঝে এইভাবেই ডিস্ট্রিবিউট করা হয়। ভোগ আরতির পর এর টাইমিং কিন্তু মোটামুটিভাবে 12টা থেকে লাইন শুরু, 12:30 থেকে এটা কিন্তু দেওয়া শুরু হয়। এটা কিন্তু পঞ্চতত্ত্বের ঠিক সামনে এরকমভাবে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউট হয়। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ পেতেই পারেন। তাহলে সমস্ত রকম পরিষেবা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনারা যেটা মেনে নেবেন ঠিক তেমন। এবার আসি শীতের ব্যাপার স্যাপারটা ঠিক কেমন আছে। শীত কিন্তু প্রচণ্ড আছে এই মুহূর্তে। তো শীতের জামাকাপড় অবশ্যই নিয়ে আসবেন, না হলে ঠান্ডায় আপনারা কষ্ট পাবেন। আর রুম সংক্রান্ত বিষয়ে বললামই, প্রবলেম একটু আছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অবশ্যই আগে থেকে রুম একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। অনেক গেস্ট হাউসের ফোন নাম্বার বাইরে দিয়ে প্রচুর আছে, তবে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে থাকতে পাবেন এই আশা নিয়ে দয়া করে আপনারা এই আশা নিয়ে আসবেন না, কেননা মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে বর্তমান আমাদের যা রুম ক্যাপাসিটি ছিল কোনো রকমভাবে আমরা এই মুহূর্তে আপনাদের রুম দিতে পারবো না এই মুহূর্তে, কেননা এই মুহূর্তে সমস্ত রুম বুকিং ফোন করবেন,
রুম নেই এবং তারা রিসিভও করবে না। রিসিভ না করার একটাই মানে যে রুম অ্যাভেলেবেল নেই, যে কারণে রিসিভ করছে না। এটা নিয়ে আপনারা দয়া করে কষ্ট পাবেন না, এই বিষয়টা একটু মানিয়ে গুছিয়ে নেবার চেষ্টা করবেন। তো যাই হোক, এখানে কিন্তু মানে যেমন মন্দিরে ঢোকার লাইন থেকে শুরু করে প্রত্যেকটা লাইন সুশৃঙ্খলভাবে এবং ম্যানেজমেন্টের কথা অনুযায়ী অবশ্যই আপনারা চলবেন, না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। অনেক সময় আপনারা বলেন যে সিকিউরিটি কেন বকাঝকা করছে, কি করবেন বলুন? সিকিউরিটি তার দায়িত্ব রয়েছে শ্রীধাম মায়াপুর যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে দুটো গেট দেখতে পারবেন সংকীর্তনের সামনে দিয়ে। এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি এখান দিয়ে যে গেটটি রয়েছে, এই গেট দিয়ে প্রবেশ করার জন্য একমাত্র কমিউনিটি এবং যারা স্টাফ রয়েছে তাদের জন্য ব্রহ্মচারী, আর আপনাদের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এই লাইনটা ঘুরে কিন্তু রয়েছে। যদিও বা লাইন এখন হচ্ছে, চেকিং করে মোবাইল ফোন নিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না এবং আপনার কাছে ইলেকট্রনিক কোনো গ্যাজেট থাকলে আপনি প্রবেশ করতে পারবেন না। রাখার জন্য পাশেই জায়গা রয়েছে, সেখানে রেখে যাবেন। আর ঠিক এর পাশেই রয়েছে আমাদের এই পার্কটি। এই পার্কটি আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন, আর প্রবেশ করার পর কেউ মনে করলে পার্ক দিয়ে ঘোরাঘুরি করতে পারেন। তবে আপনাদের বলবো, যতই মন্দিরের মধ্যে ভিড়ভাড়টা হোক না কেন, দয়া করে আপনারা একটু মন্দিরে ঢুকবেন এবং ভগবানকে দর্শন করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন পার্কে এমন কিছু আপনি করবেন না যাতে আমাদের সিকিউরিটির চোখে আপনি পড়লে বড় সড়ো একটা পেনাল্টি পড়তে পারে। এটা কোনো মানে আপনি ভাববেন না ইকো পার্ক, নিকো পার্ক বা ভিক্টোরিয়ার মতন স্থান, এটা একটা ধাম। তো ধামের যে পবিত্রতা অবশ্যই রক্ষা করবেন। দয়া করে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আসতেই পারেন, প্রেমিক প্রেমিকা অবশ্যই আসতে পারেন, না আসার কিছু নেই। দয়া করে সভ্য এবং ভদ্র হয়ে এখানে থাকার চেষ্টা করবেন। দয়া করে এমন কিছু করবেন না যেটা আমাদের এই ধামের মাহাত্ম্যটা নষ্ট হয়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।